বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বিকালের একটা নাস্তা। এটা আমি পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে করব। সেজন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি 2টা সিদ্ধ ডিম, আর ডিমের সমানে একটা সিদ্ধ আলু নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছুটা লাল ক্যাপসিকাম, আর নিয়েছি অর্ধেকটা টমেটোটা বিচি ফেলে দিয়েছি, আর একটা নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি 3টা কাঁচামরিচ। ঝাল যে যেমন খাবেন তেমন দিবেন। আমি এই আলুটা গ্রেট করে নিব, মোটা দিক থেকে গ্রেট করব। আর ডিম দুটাও গ্রেট করব, এটা মোটা দিক থেকে করবো, পাতলা দিক থেকে করবেন না। মোটা দিক করলে একটু ডিম ডিম থাকবে, ভালো লাগবে খেতে। গ্রেট করা এটা আমার হয়ে গেছে। এটা আমি এখন এক সাইড করে কাঁচামরিচটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিলাম, আর সব একটু পরে দিব। লবণ দিলাম, লবণটা একটু কম দিব কারণ আমি চাট মশলা দিব, এই জন্য লবণটা কম দিব। চাট মশলায় লবণ থাকে। টমেটোটা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এগুলো একটু মাখিয়ে নিব, হালকা হাতে মাখাবেন যাতে একদম ভর্তা ভর্তা না হয়ে যায়। আমি আধা চামচ দিয়ে দিচ্ছি এখানে কালো মরিচের গুঁড়াটা। চাট মশলাটা দিয়ে দিচ্ছি আধা চামচের মতো, না আধা চামচে দিলাম। সবগুলো আমি হালকা হাতে একটু মাখিয়ে নেব। এখন এটা আমি বল করব। এই যে বলটা হয়ে গেল, আমি এটা এখানে রেখে দিচ্ছি। আবার আরেকটা করব, কারণ আমি 4টা পাউরুটি নিয়েছি, আমি 4টাই বল করব। খুব চেপে চেপে করবেন না, একটু হালকা হাতে করবেন। বলগুলো আমার হয়ে গেল বানানো। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। ব্রেডটা চারিদিকটা আমি কেটে নেব, এই পাতলা করে ফেলে দেবো, বেশি ইয়ে করবো না। এখানে আমি পানি নিয়ে নিয়েছি কিছুটা। এখন এই ব্রেডটা আমি এটার ভিতরে একটু চুবাবো, আর এটা আমি হাত দিয়ে প্রেস করবো যাতে পানিটা বের হয়ে যায়। এই 2 হাতে তালুতে একটু চেপে চেপে নেবেন। তারপরে এই যে বলটা এটাতে দিয়ে দেব। ভালো করে মুখটা সিল করে দিতে হবে। খুব হালকা হাতে করতে হবে, এগুলো খুব চাপাচাপি করা যাবে না। দেখেন হয়ে গেল বলটা। এটা আমি আবার রেখে দিচ্ছি, আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এটা একটু ভালো করে ভিজিয়ে নেব।
তারপরে দুই হাতে প্রেস করব, পানিটা যাতে পড়ে যায়। এই হয়ে গেল। এইভাবে আমি অন্যগুলো বানিয়ে নেব। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর এগুলো আমি এখন ভাজতে দিয়ে দিলাম। ডুবা তেলে ভাজবো না, মিডিয়াম এবং লোয়ের মাঝে মাঝে আস্তে আছে। খুব জোরে আছে ভাজা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে, কালারটা দেখতে খারাপ হয়ে যাবে। আর বলগুলো আমি একটু বেশ বড় বড় সাইজের বলটা বানালাম, যাতে একটা খাইলে পেটটা ভরে যায়। আমি উল্টিয়ে দিচ্ছি। এই সাইডটা আমি 3 মিনিট ভাজলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। পুড়ে ফেলা যাবে না, পুরো ফেললে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমি 2 দিক মিলে 6 মিনিট ভেজে নিয়েছি। আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছিলাম, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন এটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। দেখেন 2 দিকে একই রকম। পাউরুটি আর ডিম দিয়ে আমার বলগুলো, খুব সুন্দর বলগুলো বানানো হয়ে গেল। আপনার খুব সহজ একটি রেসিপি, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।